হ্যালো গাইজ, আমি হৃদয় আপনাদের সাথে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকে আমি পরিচয় করে দিব ভারতের বিখ্যাত বিখ্যাত মুসলিম ক্রিকেটারগুলোর সঙ্গে। দেখেন, প্রথমেই ভারতীয় দলের বিখ্যাত মুসলিম ক্রিকেটারদের কথা চলে আসলে প্রথমেই যার নামটা চলে আসে সে হচ্ছে জাহির খান। এই জাহির খান কি বলবো, যারা খেলা দেখছেন তারাই বলতে পারবেন। তারপর আছে মোহাম্মদ কাইফ। এই যে ক্রিকেটারগুলো, ভারতীয় এই মুসলিম ক্রিকেটারগুলো ছিল বলেই তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আজকে ভারতের এত সাফল্য, ভারত আজকে এত শক্তিশালী টিম। এই মুসলিম ক্রিকেটারগুলো যদি তাদের দুর্দান্ত পারফরমেন্স না দেখাইতে পারতো, না করতে পারতো, তাহলে এই ভারতীয় ক্রিকেট টিম কেনিয়ার মতো হারিয়ে যেত। দেখেন, কেনিয়া কিন্তু চ্যাম্পিয়ন টিম, কিন্তু আজকে এই ক্রিকেট বিশ্ব থেকে কেনিয়ার নামটা কিন্তু চিরতরে মুছে গিয়েছে। আইসিসি থেকে কেনিয়ার নামটা কিন্তু চিরতরে রিমুভ হয়ে গিয়েছে। তো এটাই কিন্তু হয়তো ভারতের ক্ষেত্রেও ভারতীয় মুসলিম ক্রিকেটাররা তাদের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ভারতকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। ওকে, জাগ্গা, সামনের দিকে আজ্ঞা। তারপরে আজহার উদ্দিন, মোহাম্মদ আজহার উদ্দিন। কিরে ভাই, এইসব ক্রিকেটারের নাম বলে শৈলের পশম দ্বারা যায় ভাই। কী বলবো, এক একজন কিংবদন্তি ক্রিকেটার। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, এরা তো বর্তমান যুগের ক্রিকেটার। পুচকে বলতে পারেন, পুচকে তো আজহার উদ্দিন। তারপরে ইরফান পাঠান কি ক্রিকেটার এক একজন ভাই, কি ক্রিকেটার, গ্রেট ক্রিকেটার। আমি কিন্তু যাদের কথা বলছি সবাই কিন্তু ভারতের বিখ্যাত মুসলিম ক্রিকেটার, কিংবদন্তি, ঠিক আছে, ইরফান পাঠান। তারপরে আমি যার কথা বলবো সে হচ্ছে ওয়াসিম জাফর। ভাই মাথা নষ্ট ক্রিকেটার ছিল ওয়াসিম জাফর। তারপর মুনাক প্যাটেল দুর্দান্ত ক্রিকেটার ছিল। ইউসুফ পাঠান, ইরফান পাঠানের ভাই ইউসুফ পাঠান, কি বলবো, ইউসুফ পাঠানের শট। ইউসুফ পাঠান যদি একবার টাইমিং হয় ব্যাটে বলে, বল থাকবে না দেশের ভিতরে, বল চলে যাবে দেশের বাইরে, এটাই 100%। যদি ইউসুফ পাঠান একটা ছক্কা মারতে পারে একটা ওভারে, এর পরের বলগুলো ছক্কায় হবে এবং এটাই বাস্তব। সে হচ্ছে ইউসুফ পাঠান। এই কিংবদন্তি ক্রিকেটারগুলো কিন্তু এগুলো। তারপর যার কথা আমি বলবো সে হচ্ছে মোহাম্মদ শামি। সে এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিমকে সার্ভিস দিয়েই যাচ্ছে তার সুইং, আউটসুইং, ইনসুইং, ইউর্কারের মাধ্যমে। মোহাম্মদ শামি। তারপর আমি যার কথা বলবো মোহাম্মদ সিরাজ। সে আসলে দুর্দান্ত বলার, দুর্দান্ত বোলিং করে যাচ্ছে এবার সে আইপিএলে। তারপরে মনসুর আলী দুর্দান্ত ক্রিকেটার। তারপরে সৈয়দ কিরমানি অসাধারণ ক্রিকেটার ছিলেন। শাবা করিম, সরফরাজ খান কিন্তু দুর্দান্ত ক্রিকেটার ছিল। তারপরে খলিল আহমেদ কিন্তু এখনও খেলা যাচ্ছে। তারপরে হচ্ছে আবেশ খানও কিন্তু ভালো ক্রিকেটার ছিলেন, আবেশ খান। তারপরে উমরান মালিক গতিদানও বলতে পারেন। তো এই যে ক্রিকেটারগুলো, এই বিখ্যাত ক্রিকেটারগুলো ছিল বলেই ভারতীয় ক্রিকেট টিমে আজকে ভারতীয় ক্রিকেট টিমের এত সাফল্য আর এত শক্ত একটা অবস্থানে আছে, শুধুমাত্র এই ভারতীয় দলের বিখ্যাত মুসলিম ক্রিকেটারদের জন্যই। ধন্যবাদ সবাইকে।